আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আমার এই ভিডিও বার্তাটুকু প্রারম্ভেই বাংলাদেশের ভিতরে এবং বাইরে অর্থাৎ প্রবাসে যারা যে যেখানে অবস্থান করছেন সকলকে জনকের জন্মশতবার্ষিকীর সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার সালাম নেবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সব কিছুই, যে পৃথিবীতে এখন এই মুহূর্তে আসলে একটা করোনা ভাইরাসের কারণে সব কিছুতে একটা থমথমে ভাব বিরাজ করছে। তার বাইরে, পৃথিবীর বাইরে আমরা আমাদের বাংলাদেশ বা আমরা বাঙালিরও না, আমাদের দেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। আর এই জন্যই জাতির জনকের এই জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করেছেন জাতির জনকের কন্যা, বাংলাদেশের সুযোগ্য সব প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। আপনারা জানেন তা। আসলে আমার এই ভিডিও বার্তাটুকু এ কারণেই, আমি জানি না আবার এক বছর পরে অর্থাৎ জাতির জনকের 101তম জন্মবার্ষিকী পর্যন্ত বেঁচে থাকি কিনা, কারণ হায়াত মৌত রিজিক দৌলত সবই আল্লাহর হাতে। কে কখন আমরা মৃত্যুর ডাক আসে, কার কখন চলে যেতে হয়, এটা তো আমরা জানি না। আমি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণের কর্মী, মাঠ পর্যায়ের কর্মী, অনেক নগণ্য একজন কর্মী। আমি জাতির জনকের এই শততম বার্ষিকীতে জাতির জনকের কন্যা, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের মূর্ত প্রতীক, আস্থার একমাত্র ঠিকানা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভরসার একমাত্র স্থল জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শুধু বলবো, মাননীয় নেত্রী, আপনি শুধু জেনে রাখুন, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলে খুব একটা ভালো নেই। তারপরেও আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, শুকরিয়া আলহামদুলিল্লাহ, সবসময় আপনার জন্য শুভকামনা, আপনার নেতৃত্বাধীন সরকারের জন্য শুভকামনা। কিন্তু যারা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর নৌকাকে পুঁজি করে আমরা যাদেরকে ভোট দিয়ে ভালোবেসে বুকের রক্ত ঢেলে দিয়ে যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি, নেতা বানিয়েছি, আমরা তাদের দ্বারাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আপনার কাছে শুধু সবিনয় অনুরোধ থাকবে, আপনি খবর নিন, আপনি সব জানেন, চাইলে জানতেও পারবেন। আওয়ামী লীগ আর সরকার এই দুই গুলিয়ে ফেলা হয়েছে। সংগঠনগুলো আমাদের আজকে অনেক দুর্বল। বঙ্গবন্ধু রক্তে গড়া যে সংগঠনগুলো, এই সংগঠন যদি স্ট্রং না থাকে, সংগঠনগুলো যদি শক্তিশালী না থাকে, তাহলে আমাদের নেতা, নেতৃত্ব, আমাদের অর্গানাইজেশন, আমাদের সরকার সবই দুর্বল হয়ে যাবে। দলের অভ্যন্তরই রয়েছে আজকে সব, আপনি প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব যেমন আপনার নিয়ন্ত্রণে, তেমনি আওয়ামী লীগও আপনার নিয়ন্ত্রণে। সবাই বাহাবা দিচ্ছে, কোনো জিনিসে না বলে না, সব কিছু হ্যাঁ, সাহেব কয়েন চমৎকার, চমৎকার সে হতেই হবে, হুজুরের মতো অমৎকার। কিন্তু এর মধ্যেও রয়েছে বিভেদ, এর মধ্যেও রয়েছে চরম বৈরিতা, এর মধ্যেও রয়েছে অনেক বৈষম্য। আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের মধ্যে বৈষম্যের বিশাল দেয়াল আজকে গড়ে উঠেছে। এটা অনেক সুদূর প্রসারী ষড়যন্ত্রের ধারাবাহিকতাই এই দেয়াল গড়ে তোলা হয়েছে। কারণ আওয়ামী লীগ পরাজিত হলে দেশের মানুষ পরাজিত হবে, শেখ হাসিনা পরাজিত হলে বাঙালি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি হবে। কিন্তু আপনি যখন প্রধানমন্ত্রী হিসাবে দুঃখ করে বলেছিলেন যে ৭৫-১৫ আগস্ট জাতির জনকের
লাশ যখন 32 নম্বর সিঁড়িতে পড়ে রয়েছে, এত বড় দল, দলের এত নেতাকর্মী, তারা সেদিন কোথায় ছিল? অতএব আপনি অনেক জিনিস বুঝেন। ক্ষমতা থাকলে এরকম সবাই সব কিছুকেই বাহাবা দেয়, সব কিছুতেই জি জি বলে। কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক দল, আমরা বিশ্বাস করি, আপনিও নিশ্চয়ই সেটা বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী, যে জনগণ না চাইলে আমরা অপোজিশনে যাব। তার মানে আমাদের রাজনীতি তো শেষ হয়ে যাবে না, আমরা রাজনীতি করব। আর সে কারণেই আমাদের এই বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে, জন্মশতবার্ষিকীতে আমাদের প্রমিস করা উচিত, অঙ্গীকার করা উচিত যে আমরা সংগঠনগুলোকে ঢেলে সাজাবো। বিশ্বাস করেন, তৃণমূলে আমাদের এমপি মন্ত্রী, আমাদের নেতারা দলের দুর্দিন দুঃসময়ের নেতাকর্মীদেরকে ঝেড়ে ফেলে দিয়ে লতাপাতার আত্মীয় স্বজন, কোথাও বা হাইব্রিডদের ডেকে এনে, বিএনপি জামায়াতের থেকে ডেকে এনে তাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তারা তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, করে যাচ্ছেন। শুধু তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও তারা যাতে ভালো থাকতে পারেন। তারা মনে করেন যে যে সরকার ক্ষমতায় না থাকলেও আমরা বোধহয় বেঁচে যাব, কিন্তু সেটা সম্ভব হবে না মাননীয় প্রধানমন্ত্রী। বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, পকেট কমিটি দিয়ে দলগুলো চালানো হচ্ছে, সহযোগী অঙ্গ সংগঠনগুলো চালানো হচ্ছে, অথচ নির্যাতিত নিপীড়িত প্রাণের নেতাকর্মীরা, আমরা না পারলাম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, না পারলাম রাজনৈতিকভাবে আমরা দলের জন্য কাজ করতে। আমাদের রক্ত যাদের হাতে 2001-এর পরে, আমাদের প্রাণ যাদের হাতে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, সেই রক্তের হাতগুলো, সেই রক্তমাখা পৈচাসিক চেহারাগুলো আজকে আমাদের নেতা, আমার দলের নেতা, আমাদেরকে তাদের নেতৃত্ব মানতে হয়। আমি মানি না, সেটা ভিন্ন ব্যাপার। অনেকেই বাধ্য হয়ে মানছে, মানতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। আপনি জাতির জনকের কন্যা, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আপনারা বাবার এই জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী হিসাবে শুধু আপনার কাছে অন্তঃস্থল থেকে একটা অনুরোধ জানিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, কি পেয়েছি, কি পাবো, সেটা নিয়ে ভাবি না। আমরা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, আমরা বঙ্গবন্ধুকে অন্তরে লালন করি, তার আদর্শকে অন্তরে লালন করি। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি আপনারা যারা রয়েছেন, তারা বাঙালি, বাংলাদেশ আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কখনো বেইমানি করেননি, করতে পারেন না। আমরা বঙ্গবন্ধুকে প্রচণ্ড ভালোবাসি, আমরা আওয়ামী লীগকে প্রচণ্ড ভালোবাসি, আমরা ভালোবাসি আপনার নেতৃত্বকে, আপনাকে। জীবনকে হাতে নিয়ে আমরা আগেও যেমন করেছি, আজকেও করি, ভবিষ্যতেও করে যাব। কিন্তু শুধু একটা অনুরোধ, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন আমরা, আমাদের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা আর যেন অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত না হই। আমরা টাকা চাই না, বিত্ত চাই না। আমরা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী দেখতে চাই। আমরা দলের জন্য কাজ করতে চাই, আমরা দলের কর্মী হয়ে থাকতে চাই। দুঃখ লাগে আমাদের মতো শত শত, হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মী যারা এই দলটির জন্য জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধান্বিত ছিলেন না, তারা আওয়ামী লীগের কোনো সংগঠন বা আওয়ামী লীগের আমরা একটা সদস্য পদ এই ক্ষমতার এ পর্যায়ে আমরা হতে পারিনি।
এই দুঃখ বঙ্গবন্ধুর একজন আদর্শিক সন্তান হিসাবে তার জন্মশতবার্ষিকীতে আপনার উদ্দেশ্যে এইটুকু জানিয়ে গেলাম। আমরা ভালো নেই মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে ভালো রাখা হয়নি। সবশেষে সবার কাছে, দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে ৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের যারা সেদিন নিহত হয়েছিলেন, বঙ্গবন্ধুর সাথে যারা সেদিন নিহত হয়েছেন, সকল শহীদদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দোয়া করবেন। এইটুকুই আপনাদের কাছে চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো থাকুন, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশ আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।